ছিলেন গোটা জাতির মধ্যে যে ব্যক্তি তার কাছে ইব্রাহিম আলাইহিস সালাম কাউকে খালিয়ে যেতে পারেন নাই, সকলকে সহযোগিতা করেছিলেন। এমন অবস্থা হয়ে গেল এলাকার মধ্যে সারা এলাকার মধ্যে ছড়িয়ে পড়ছে। এলাকার লোকজন বলল, আইয়ুব তোমাকে আর এলাকায় রাখা যাবে না, তুমি এখান থেকে বিদায় হয়ে চলে যাও। আইয়ুব আলাইহিস সালামের সমস্ত সবচেয়ে কাছের ব্যক্তি স্ত্রী এবং আস্তে আস্তে ছেড়ে দিয়ে সবাই নিজের বাসায় চলে গেল, বাপের বাসায় চলে গেল, অন্যদের বিবাহ অবশ্য। কিন্তু আল্লাহ হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর কাছে কোনোদিন দোয়া করে নাই, আল্লাহ তুমি আমাকে সুস্থ বানায় দাও, এ কথা বলে নাই। এদিকে আইয়ুব তোমাকে ভুলে গেছে, এজন্য আইয়ুব তোমাকে ভুলে এখন দুনিয়ার মানুষের কথা শুনে এলাকা থেকে যাইতে চাই না। আইয়ুব আলাইহিস সালামকে যখন এলাকা থেকে বিদায় করে দেওয়া হলো, জঙ্গলের মধ্যে ছোট্ট একটা ঝুপড়ি বানায় তার সবচেয়ে কাছের একজন স্ত্রী, আদি বর্ণনের মধ্যে আসছে তিনটা নামের মধ্যে একটা নাম হলো রহিমা। কি নাম? রহিমা। ওই স্ত্রী রহিমা স্ত্রী আইয়ুবকে ছেড়ে যায় নাই। আল্লাহ বিবি আমার সমস্ত বিবিরা চলে গেল, তুমি আর কিসের জন্য আসছো? রহিমা ডাক দিয়ে বলে, প্রাণীর স্বামী নয়, আপনি আপনার পয়গম্বর ঠিক আছে, তবে আপনি সবচেয়ে সর্বপ্রথম আমার স্বামী। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, দুনিয়ায় যদি আল্লাহকে কাউকে সাজদা করা আমি আল্লাহ পাক জায়েজ করে দিলাম, তাহলে সেটা তার স্বামীর পায়ে সিজদা করে বলেন সুবহানাল্লাহ। তাহলে সেটা হলো স্বামীর খবর, স্বামীর মর্যাদা আল্লাহ এমন দিয়েছেন। আমাদের মা বোনদের অবস্থা, যদি তোমার বোনের স্বামী আমার ভাতের অভাব কথা ঠিক না, বর্তমান কিন্তু বলে আপনি তো ছেড়ে আমি কোথাও নেব না, এতদিন পর্যন্ত আপনি আমাকে ভালোবাসছেন, আমাকে সমস্ত এখন আপনি অসুস্থ, আপনার সেবার দায়িত্ব আমার সাথে করে নিয়ে বাগানের জঙ্গলের মধ্যে চলে গেছে। বিবি রহিমা ওই দিন থেকে লোকের বাড়িতে কাজ করা শুরু করেছে, পয়গম্বর সারা দিন জঙ্গলের মধ্যে পড়ে থাকে। এমন অবস্থায় লোকের বাসায় কাজ করে ফিরে এসে আর সেই খানা খাওয়াই, কাজের মাধ্যমে খানা পাই, এটা স্বামীকে খাওয়াই। বিবি রহিমা কাজে যায়, এমন সবাই কিছু বলতে শুরু করলো, ও আমার স্বামীর কাছে থাকে, ওই যে পয়গম্বরের কাছে থাকে, থেকে ওর গায়ে থেকে দুর্গন্ধ বের হয়, ওকে আর কাজে রাখা যাবে না, শেষ, কোথাও কেউ কাজে রাখবে না। বিবি রহিমা চিন্তা করতেছে, খানা না খেয়ে আমি তোমার কাঠগড়ায় দাঁড়িয়ে জবাব দিতে পারবো না। এই জন্য বিভিন্ন চিন্তা করছো, আমি একজন সুন্দরী নারী, আমার শরীরের মধ্যে অনেক সুন্দর, মাথায় অনেকগুলো চুল, নিজের চুল অর্ধেক পরিমাণ কেটে বাজারে বিক্রি করে ওই টাকা দিয়ে খাবার নিয়ে এসছে। আইয়ুব নবী জিজ্ঞাসা করছে, খাবার করতে পারি না। বিবি রহিমা উত্তরে দেয়, পয়গম্বর চিন্তা করিয়েন না, খাবার 100% হালাল কোরআন হাদিস মাত্র নাই, সুবহানাল্লাহ। পরের দিন বের হয়েছে, কাজের নাম করে বের হয়েছে, পাশের দুই যে অর্ধেক ছিল এটাও কেটে বিক্রি করে আবার খাবার কিনে নিয়ে আসে। আল্লাহর হাবিব আল্লাহর পয়গম্বর এমন অবস্থা দেখলেন, এরপর এই যে পোকা লাগছে, ওই পোকা আস্তে 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 জিহ্বায় লাগতে শুরু করছে। তখন ওই পোকাকে আইয়ুব হাতে সরাই আল্লাহর কাছে কান্না করে বলছে, মালিক আমি এতদিন পর্যন্ত তোমাকে কিছু বলি নাই, তোমার কাছে সাহায্য চাই নাই, আমি একবার বলি নাই আমাকে সুস্থ করে দাও, কিন্তু আমি যে জিহ্বা সারাদিন তোমার জিকির করি, জিহ্বায় পোকা লেগে যাই, আমি তোমার জিকির করতে পারবো না মালিক, অতএব তুমি আমাকে জিহ্বার এই পোকা থেকে হেফাজত করে বলুন সুবহানাল্লাহ।
আল্লাহর পয়গম্বরের স্ত্রী যখন খাবার নিয়ে আসছে, ডাক দিয়ে বলে, রহিমা খাবার কোথায় পাইলা? বলে, আমি আমার মাথায় যে সুন্দর চুলগুলো ছিল আমি দুদিনে বিক্রি করে খাবারের ব্যবস্থা করেছি। এই কথা বলে পরের দিন আবার যখন খাবার সন্ধানে বের হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার পয়গম্বর তুমি বিজয়ী হয়েছো, তুমি যাও ওই যে তোমার চোখের পাশে দেখা পাথর আছে, পাথরটা সরানো পরে ওখান থেকে দেখবে পানি ঝর্ণা বের হবে, ওই ঝর্ণার পানি দ্বারা গোসল করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে মুক্তি দান করব বলে সুবহানাল্লাহ। হযরত আইয়ুব আলাইহিস সালাম ঝুঁকি থেকে বের হয়ে পাথর সরানোর সাথে সাথে বিশাল ঝর্ণা শুরু হয়েছে। আইয়ুব আলাইহিস সালাম গোসল করেছেন, আল্লাহ পাকের রহমত বর্ষণের পানি আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্ত রোগ বালা দূর করে দিয়ে আল্লাহ পাক তাকে একজন সুদর্শন যুবক পুরুষের মতো বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ।